আজকে আমরা জানব কখন কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয় আর কখন শুধুমাত্র কাজা ওয়াজিব হয়। তার আগেই আমরা শুরুতে জেনে নিব কাজা কাফারা কাকে বলে। কাজা বলা হয় কোনো ব্যক্তি যদি নির্ধারিত কোনো ফরজ আমলকে নির্দিষ্ট সময়ে কোনো কারণবশত আদায় করতে না পারে, তাহলে সেই আমলটা পরবর্তী সময়ে আদায় করাকে কাজা বলে। আর কাফারা বলা হয় কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট কোনো ফরজ আমলকে নির্দিষ্ট সময়ে ইচ্ছাকৃতভাবে আদায় না করে, তাহলে তার উপরে সে আমল নির্ধারিত সময় না করার কারণে ক্ষতিপূরণ স্বরূপ কাফারা ওয়াজিব হয়। এখন আমরা জানব কোন অবস্থায় রোজা ভাঙ্গার কারণে কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয় আর শুধুমাত্র কোন অবস্থায় কাজা ওয়াজিব হয়। কোনো ব্যক্তি যদি রমাদানের রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গকারী এমন কোনো কাজ করে ফেলে, তাহলে সে ব্যক্তির উপরে শুধু কাজা ওয়াজিব হয়। এ কারণে সে যে কয়টি রোজা রাখতে পারেনি রমাদানের বাহিরে সে কয়টি রোজার কাজা আদায় করবে। আর যদি কোনো ব্যক্তি রমাদান মাসে রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে ফেলে, তাহলে এমন ব্যক্তির উপরে কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয়। এখন আমরা জানব ইচ্ছাকৃতভাবে রোজা না রাখার কারণে, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গার কারণে যে কাফারাটি ওয়াজিব হয় সেটা আমরা কিভাবে আদায় করব। ধরে নেই কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক বা একাধিক রোজা ভেঙে ফেলে, তাহলে এমন ব্যক্তি যে কটি রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলবে, রাখবে না, সে ব্যক্তি রমাদানের বাহিরে ওই কয়টি রোজার কাজা আগে আদায় করে নেবে। এরপরে সে কাফারা আদায় করবে। কাফারা কিভাবে আদায় করবে? তাকে একটানা 60টি রোজা রাখতে হবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। মাঝখানে যদি একটি গ্যাপ দেয়, তাহলে পরবর্তীতে আবার প্রথম থেকে শুরু করে একটানা 60টি রোজা রাখতে হবে। তবে কোনো মহিলা কাফারা আদায় করার ক্ষেত্রে যদি হায়েজের কারণে কাফারার কয়েকটি রোজা মাঝখানে রাখতে না পারেন, সে কটি রোজা 61তম দিন থেকে রেখে নেবে। মোট কথা হচ্ছে 60টি রোজা পূরণ করতেই হবে, একটিও মিস দেওয়া যাবে না। তবে কেউ যদি একটানা 60টি রোজা রাখতে না পারে, তাহলে সে ব্যক্তি 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খাবার খাওয়াবে, অথবা একজন ব্যক্তিকে 60 দিন 2 বেলা খাবার খাওয়াবে। এভাবে কাফারা আদায় করতে হবে। তাহলে আজকের বক্তব্যে আমরা কি বুঝলাম? কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত রোজা ভঙ্গকারী এমন কাজ করার কারণে কোনো রোজা রাখতে না পারে, রমাদানের কোনো রোজা রাখতে না পারে, তাহলে সে শুধু ওই কয়টি রোজার কাজা আদায় করবে যে কয়টি রোজা সে রাখতে পারলো না, যে কয়টি রোজা সে রাখতে পারেনি। আর কোনো ব্যক্তি যদি রমাদানের রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সহবাস করার মাধ্যমে, ইচ্ছাকৃতভাবে পানাহার করার কারণে রমাদানের কোনো রোজা যদি ভেঙে ফেলে, তাহলে ওই ব্যক্তির উপরে কাজা কাফারা দুইটি একসাথে ওয়াজিব হয়। এমন ব্যক্তি যে কয়টি রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলবে, সে কয়টির কাজা তো আদায় করবেই, তার সাথে সে কাফারাও আদায় করবে, তার উপরে কাফারাও ওয়াজিব হয়। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসের প্রত্যেকটি রোজার হক আদায় করে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।